এই ভিডিওটা যারাই ক্লিক করেছেন ফেসবুকে তখনই শেয়ার করেন। পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসেন খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয় দুই দলের মধ্যে। ওলামা বিষয়ক সম্পাদক আলোচনায় দুই দল ৮টি বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, যার মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আলেম ওলামা সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার, মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা। মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই 8টি পয়েন্টে আমরা একমত হয়েছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোর মাঝে রাজনৈতিক দ্বিমত থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা মনে করছি যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযোগ্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি, নির্বাচন সংক্রান্ত নানা ইস্যুতে ইসির সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তো আমরা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। আওয়ামী লীগের অধীনে শেষ 3 নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তোলেন এনসিপি।